আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে HP 280G1 MT বিজনেস পিসি ব্র্যান্ড পিসি আপনি কিভাবে এটাতে বায়োস সেটিং করবেন এবং সাথে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করবেন উইদাউট এরর, কোনো ধরনের প্রবলেম ছাড়াই। আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে এটার উপর একটা ভিডিও করার জন্য লাইভ, যাতে আপনাদেরকে দেখানো হয় যে কীভাবে আপনার বায়োস সেটিং করতে হয়, সাথে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। তারা নাকি উইন্ডোজ 10 ইনস্টল করতে পারছিল না, সেই জন্য এই পিসির উপর একটা টিউটোরিয়াল আমি করলাম। দেখতে পাচ্ছেন আমি একটা বোর্ডেবল পেন ড্রাইভ আমার পিসিতে লাগিয়েছি এবং পাওয়ারটা অন করে দিচ্ছি। আপনার বোর্ডেবল পেন ড্রাইভটা পিসিতে প্লাগ ইন করবেন এবং পাওয়ারটা অন করবেন, এবং করার পর একটা ইন্টারফেস চলে আসবে। কিবোর্ড থেকে অবশ্যই আপনি F10 প্রেস করবেন ফর বায়োসে যাওয়ার জন্য, ঠিক আছে? F10 প্রেস করলে বায়োসে ঢুকবেন। বায়োসে যাওয়ার পর এখানে প্রথমে যে অপশনটা রয়েছে, আপনি প্রথমেই ডিফল্ট সেটিংটা করে নেবেন। আমি এখান থেকে ডিফল্ট সেটিংটা করে নিচ্ছি। এখানে দেখেন একটা অপশন রয়েছে ডিফল্ট সেটিংয়ে যাওয়ার পর ডিফল্ট ফ্যাক্টরি সেটিংস অ্যাজ ডিফল্ট, আমি এটা দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম। আমার ফ্যাক্টরি ডিফল্টটা হয়ে গেল। এরপরে আপনি পাশে একটা অপশন রয়েছে স্টোরেজে যাবেন, স্টোরেজ ডিফল্টে যাবেন, অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন সাতা ইমুলেশন রয়েছে, এখানে আপনি অবশ্যই IDE করে দিবেন, অর্থাৎ IDE সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলাম, দেন এখান থেকে বুট মেনু অর্ডারে যাবেন। বুট মেনু অর্ডারে যাওয়ার পর আপনার যে পেন ড্রাইভটা আপনি বোর্ডেবল পেন ড্রাইভটা ইনসার্ট করেছেন, সেক্ষেত্রে আপনার এই দেখেন লিগেসির আন্ডারে সেটাকে, এই যে আমার পেন ড্রাইভ, এটাকে আমার কিবোর্ড থেকে সিলেক্ট করে উপরের দিকে ফার্স্ট এনে দিতে হবে। এন্টার দিলাম, ওটাকে ক্লিক করে এন্টার দেওয়ার পর এরকম একটা অপশন রয়েছে, এটা থেকে আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে আমি সিম্পলি নো প্রেস করে দিব। আমার কোনো ধরনের প্রবলেম এখানে আমার যদি কোনো যদি কোনো ধরনের প্রবলেম আপনার এই ধরনের আসে যদি মনে করেন, তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। আমি বাকিটা পুরোটা বলছি না, আপনি জাস্ট নো দিয়ে আপনার ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। দেন এখান থেকে ওকে দিবেন, দেন ইনস্টল নাও, ঠিক আছে? তো HP ব্র্যান্ডের যে ব্র্যান্ড পিসিগুলোতে, ডেস্কটপ যে ব্র্যান্ড পিসিগুলো থাকে, এগুলোতে মূলত যে বায়োসের একটু প্রবলেম থাকে, যেটা আমি আপনাদেরকে দেখালাম সিম্পল একটা ওয়েতে। আপনি বায়োসে ঢুকবেন, আপনি ডিফল্ট করে নিলেই হবে। তো আসার পর এখানে দেখেন ইনস্টলেশনে গিয়ে ইনস্টলেশন সেট আপ রয়েছে, এখানে অনেকগুলো ভার্সন রয়েছে। আপনি যে ভার্সনটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন, নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে ওই দিন শর্ট টাইমের ভিতরে, সে পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। দেন এখানে অ্যাকসেপ্ট এগ্রিমেন্টটা টিক মার্ক দিয়ে দেবো, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করলাম, এখানে কাস্টমাইজ অপশন রয়েছে এবং আপডেট রয়েছে। তো আমি যেহেতু আমার আপডেট চাইলে পরে আপনার এক্সিস্টিং যদি উইন্ডোজ সেট আপ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট করে নিতে পারেন। আর যদি আপনি নতুন করে দিতে চান সেক্ষেত্রে আপনার কাস্টমাইজ অপশনটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনার যে ড্রাইভটায় আপনি উইন্ডোজ দিতে চাচ্ছেন সেই ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। আমি একটা ড্রাইভ সিলেক্ট করছি, আমি আমার সি ড্রাইভটা সিলেক্ট করলাম, অর্থাৎ ফার্স্ট যে ড্রাইভটা রয়েছে সেটাই সি ড্রাইভ সিলেক্ট করে দেন ওকে প্রেস করলাম ফর ফরম্যাট। হ্যাঁ, ফরম্যাট হয়ে যাবে ওই দিন শর্ট টাইমের ভিতরে, এবং ফরম্যাট হয়ে গিয়েছে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, করার পর ফাইনাল ইনস্টলেশন প্রক্রিয়াটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আমি একটু ফাস্ট করে দিব যাতে এই ভিডিওটা বড় না হয়, ছোট করার জন্য এটাকে ফাস্ট করে জাস্ট ইনস্টলেশন প্রক্রিয়াটা আপনার পিসিতে যখন রান করবেন এরকমটা আসবে, এই ইন্টারফেসটা আসবে। হয়তো আপনাকে 10-15 মিনিট ওয়েট করতে হবে। ইটস ডিপেন্ডস অন ইউর কম্পিউটার হার্ডওয়্যার কনফিগারেশন। কত হার্ডওয়্যার কনফিগারেশন যত ভালো হবে, তত তাড়াতাড়ি আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটা ফাস্ট হবে, বোটেবল USB থেকে যদি আপনি ইনস্টল করেন। তো দেখেন আমার একটা হয়ে গেল। এখানে আসার পর এখান থেকে একটা অপশন আছে ইউজ এক্সপ্রেস সেটিং, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, জাস্ট এ মোমেন্ট, আপনাকে ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করছি। এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ফর দিস পিসি। আপনি একটা ইউজার নাম আপনি দিবেন এখানে, হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি। আমি একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা নাম দিবেন। দেন একটা মেক ইট সিকিউরড ফর এ পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডের জন্য সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিবেন। আপনি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে একটা হিন্স পাসওয়ার্ড দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে এবং উই আর হ্যাপি টু ইউজ দিস অপশন রয়েছে, এবং লটস অফ গ্রেট ফিচার টু গেট এক্সাইটেড অ্যাবাউট গেটিং এভরিথিং রেডি ফর ইউ
শর্ট টাইমের ভিতরে আমার ইন্টারফেসটা চলে আসবে। আমার ফাইনাল লেটস স্টার্ট। ইয়েস, আমার উইন্ডোজ 10 ইনস্টলেশন প্রক্রিয়াটা ফাইনালি কমপ্লিট হলো উইদাউট এরর। তো এই ছিল প্রসেসটা, যে দেখালাম আপনি কীভাবে প্রথমে বায়োসে ঢুকবেন, অর্থাৎ এইচপি ব্র্যান্ডের যে ডেস্কটপ পিসিগুলো থাকে সেগুলোতে আপনি কীভাবে বায়োসে ঢুকবেন এবং বায়োসে ঢুকে কী কী সেটিং করে আপনি বোটেবল পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেট আপ করবেন, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।